কিছুতেই পারফেক্ট বেগুনি হচ্ছে না তো, তবে এই রেসিপিটি একবার দেখে নিন। এই রকমভাবে বেগুন দিয়ে বেগুনি বানালে প্রত্যেকটা হবে ডুমো ডুমো আর পারফেক্ট। আর কিন্তু আধা এক ঘন্টা মতো থাকবে মুচমুচে। তো আমি বেগুনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, যে কোনো বেগুন দিয়ে। লম্বা বেগুনও হতে পারে, আবার গোল বেগুনও হতে পারে। খুব একটা পাতলা করিনি, আমি একটু বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি, কারণ ডুবো তেলে ভাজবো, এমনিই সেদ্ধ হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি বেসন। যতটা আপনি বেগুনি করবেন সেরকম পরিমাণে বেসন নিয়ে নিতে হবে। আর নিয়ে নিতে হবে 1 চামচ চালের গুঁড়ো। এখানে বলে রাখি, চালের গুঁড়োটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আর এখানে দিয়ে দিবেন একটু কালো জিরে। দোকানে যেরকম কালো জিরে দেয়, এটাতে কিন্তু আমি ডলে দিলাম, একটু টেস্টটা ভালো হবে। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, উপর থেকে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এবারে শুকনো অবস্থাতেই চালের গুঁড়ো আর বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। এই ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। একসঙ্গে বেশি জল দিয়ে দেওয়া যাবে না। আর খুব ভালোভাবে এটা ফেটাতে হবে, প্রায় 5 মিনিট মতো ফেটাতে হবে। এই বেসনের ব্যাটারটার উপরেই কিন্তু আমাদের বেগুনিটা কেমন হবে সেটা নির্ভর করছে। আর আমি এখানে বলে রাখছি, কোনো রকম সোডা ব্যবহার করিনি। মানে সোডা ব্যবহার করিনি, তার বদলে আমি কি ব্যবহার করেছি সেটা আপনাকে দেখিয়ে দেব। তো দেখতে থাকুন। তো আমি এখানে একটু দিলাম ফুড কালার। তো আপনারা এখানে কিন্তু ফুড কালার না দিয়ে একটু হলুদ দিতে পারেন, আর আবার ইচ্ছে করলে কিছুই না দিতে পারেন, হলুদ না দিলেও হবে। এতে কোনো টেস্টের পার্থক্য এসে যাবে না। শুধু কালারটা দিলে কি হবে, দোকানের মতো হবে, বা হলুদ রঙটা দিলে সুন্দর হয়। তো এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি তেল। খুব একটা যে বেশি তেল দিয়েছি তা না। আর তেলটা খুব গরম করে, যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হলো গরম তেল। 2 চামচ সেই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন। যেহেতু আমরা কোনো রকম খাবার সোডা বা ইনো কিছুই দিইনি, তার জন্য এই তেলটা দিলে কি হবে, আপনি আধা 1 ঘন্টা মতো যদি বেগুনিটা ভেজে রেখে দেন, তো খুব হয়ে থাকবে ক্রিস্পি মুচমুচে। তো আমি ব্যাটারটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রাখতে হবে। তো দেখুন, আমার আঙ্গুলটা কিন্তু পুরো কভার করে গেছে, মানে জলের মতো পাতলা হয়ে ঝরে যাচ্ছে না বা গাঢ়ও নাই। তো বেগুনটা এভাবে ডুবিয়ে নিয়ে প্রথমে এক্সট্রা যে বেসনটা সেটা আমি কিন্তু ঝেড়ে নিলাম। তারপরে উপরে হাত করে নিয়ে তেলের মধ্যেই দিয়ে দেব। তো তেলে দেওয়ার মাত্রই দেখুন আমার এতটাই ফুলেছে, আমি কিছুতেই আর ওকে উলট করতে পারছি না। দেখুন এতটা মানে মুচমুচে হয়। তো আপনারা একবার অবশ্যই করে বানাবেন। আর দেওয়ার পরে আমাদের যেহেতু ডুবো তেল না, অল্প তেলেই ভাজছি, তার জন্য সাইড থেকে তেলটা উপর থেকে দিয়ে দেবেন, মানে বেগুনির উপরে। তাতে করে খুব ভালো ফুলে ওঠে। দেখুন আমার লুচির মতো কেমন ফুলে উঠেছে। যেহেতু আমরা বাড়িতে করছি, বেশি তেল তো আর ব্যবহার করব না, সেই তেলটা আবার তখন কিসেই বা ব্যবহার করব। দোকানে ডুবো তেলে করে সেটা ঠিক আছে, তো আমাদের দেখুন অল্প তেলেই ব্যবহার করে কীরকম একদম ডুমো ডুমো আমাদের বেগুনি হচ্ছে, আর কালারটাও দেখুন কত সুন্দর। তো আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এরকম সন্ধেবেলা যদি মুড়ি আর এরকম ভাজা পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার বেগুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব